আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ঘরে আল্লাহর কোরআন আল্লাহর জিকির করা হয় না, যে ঘর আল্লাহর কোরআন এবং আল্লাহর জিকির থেকে খালি, আল্লাহর কসম নবী বলছে সেই ঘর কাল বাইতুল খারিব, ওইটা বিরান ঘর, ওইটা সারা বাড়ি, ওইটা আলগা বাড়ি, যে ঘরে মানুষ থাকে না, গরু ছাগল কুকুর বিড়াল সাপ বিচ্ছু যেই ঘরে থাকে, যে ঘরে এখন আর মানুষ থাকে না, বাড়ি ছাইড়াইয়া পড়ছে আলগা একটা ঘর, এরকম ঘরের যেই হুকুম, যে ঘরে আল্লাহর কোরআন নাই, সেজদা নাই, সেই ঘর ওইরকম ঘর, ওইখানে কোনো মানুষ থাকে না, ওই ঘরে কোনো মানুষ থাকে না, ওই ঘরে গরু ছাগল থাকে, কুকুর বিড়াল থাকে, সাপ বিচ্ছু থাকে। এজন্য যে ঘরের কেউ ফজরের নামাজ পড়ে না, ওই ঘর কোনো মানুষের ঘর না। মুসলমান তো দূরে থাকবে না, এটা কোনো মানুষের ঘরে না, তো জন্তু জানোয়ারের ঘর, হাইওয়ানের ঘর, এটা গরু ছাগলের ঘর, এটা চতুষ্পদ জন্তুর ঘর, যে ঘরে সাপ বিচ্ছু থাকে, জন্তু জানোয়ার থাকে। এক মুমিনের ঘর, এটা মুসলমানের ঘর, অথচ কেউ ফজরের নামাজ পড়ে না। কি ধরনের মুসলমান? এই অপদার্থ বাপ, এটা কি বাপ? তার ভিতরেও কোনো অনুভূতি নাই, ফুতের মধ্যে কোনো, দুটোটাই প্লাস্টিক। ওই মাও ফালতু, জিও ফালতু, বেটিও নামাজ পড়ে না, বেটির জিও নামাজ পড়ে না, দুটোটা ঘুমায় আহাম্মক। কি ধরনের মহিলা এটা? দাদা 60 বছর হয়ে গেছে, এবার চোখের সামনে জি ফুত নাতি নাতনি ফজরের নামাজ পড়ে না, ওটা বইয়ে বইয়ে ফান খায়, ডেইলি পান খায়, 30 বার। সুখকে বাইয়া পড়ে, সুখে আছে দেখে তো পান খায়, দুঃখেরই মানুষে পান খায়, আর কোনো টেনশন নাই, এখন শুধু খানা, পেশাব পায়খানা আর ঘুম, ঘুম যাওয়া, খালাস। এরই নাম মুসলমান, এর নাম আখিরাত। এভাবে ভুলে যায় মানুষ আল্লাহকে। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা বাহ্যিক এই দুনিয়া তো খুব বুঝলা, দুনিয়ার এই বাহ্যিক অংশ তো দারুণ ভাবে বুঝলা, ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, আখিরাতের ব্যাপারে তো গাফিল হয়ে রইলা। বুড়া মানুষ তো দুনিয়া সব বুঝো, কিন্তু 10টা সূরা 5টা সূরাও শুদ্ধ করে পড়তে পারো না। হায় বাবা আফসোস, এ কেমন মুসলমানের জিন্দেগি! 40 বছর 50 বছর হয়ে যাওয়ার পরেও যে আত্তাহিয়াতু এইটুকুও শুদ্ধ পড়তে পারে না, এমন বদনসিব মুসলমান হয় কেমনে?